দীর্ঘ ৩০ বছর ধরে বাস করছেন মাটির ঘরে। গত আষাঢ় মাসে প্রাকৃতিক বিপর্যয়ে ভেঙে গিয়েছে বছর ৫৫ রোহিঞ্জন বিবির ঘর। তারপর থেকেই আশ্রয় জুটেছে নিজের দাদার কাছে। ইতিমধ্যে গত ১০ বছর ধরে পঞ্চায়েতে দৌড়ে দৌড়ে ঘুরেও মেলেনি আবাস যোজনার ঘর, জোটেনি একটু পাকা আশ্রয় মাথার উপর। খোদ কলকাতার কাছেই নিজের বাড়ির ধ্বংসস্তূপের সামনে ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রয়েছেন বছর ৫৫ রোহিঞ্জন বিবি। রাজারহাট বিষ্ণুপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদপুর স্কুল পাড়ার বাসিন্দা রোহিঞ্জন বিবি। বোনের এই অসহায় অবস্থাতেই তাকে নিজের ঘরে এক কোণে জায়গা দিয়েছেন দাদা। আমার বোন রোহিঞ্জন বিবি ওই মাটির ঘরেই থাকতো। দীর্ঘ ৩০ বছর ধরেই আছে, প্রায় কম বেশি। ঠিক আছে, এই বছরেই আপনার আষাঢ় মাসের ঝড়েতে ঘরটা পড়ে যায়। ঘরটা পড়ে গেলে আমরা এসে সবাই এসে উদ্ধার করে আপাতত আমার ঘরের মধ্যে এখন রেখেছি। এই প্রায় এখনও আছে, ৬ মাস ধরেই আছে আমার ঘরেতেই। ঠিক আছে, উদ্ধার হয়ে গেছে। তার কোনো এই ঘর পাওয়ার যোগ্য, কিন্তু এখনও ঘর কোনো হাতেই ও পায়নি আর কি। তবে স্বামীহারা এই বিধবা মহিলা পঞ্চায়েতের দৌড়ে দৌড়ে ঘুরে ক্লান্ত হলেও এখনো হাল ছেড়ে দেননি। ক্যামেরার সামনে অন্তত তেমনটাই বললেন এই মহিলা। আমার ঘর পড়ে গেছে ঝড়ে। আমি ঘুরে ঘুরে মেম্বারদের কাছে 10 বছর ধরে আমি যাচ্ছি, আমার ঘর দিচ্ছে না। এই ঝড়ে ঘর পড়ে গেছে। আমি এখন পরের ঘরে একজনের বাস করি। বড় লোকের দেখছি 2 তলা বাড়ির ঘর আসছে, অনেকজনের ঘর আসছে। আমি ঘরের জন্য যাচ্ছি মেম্বারের কাছে বারবার, আমার ঘর দিচ্ছে না। আমার ঝড়ে ঘর পড়ে গেছে। আমার ভাইরা এখন অপারের ভাইয়েরা আমার প্রাণের বাঁচানোর জন্য তাদের ঘরে থাকতে দিয়েছে। দীর্ঘদিন ধরে অসহায় এই মহিলার ঘর না থাকার বিষয়টি জানতে পেরে উদ্যোগী হয়েছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ও রাজারহাট যুব তৃণমূলের সভাপতি মোহাম্মদ আফতাব উদ্দিন। প্রায় দীর্ঘ ৮-৯ বছর কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা বাংলাকে দিচ্ছে না, এবং খুব স্বাভাবিকভাবেই বাংলার অনেক গরিব মানুষ ঘর থেকে বঞ্চিত হয়েছে, ঘর পাওয়া থেকে। তার মধ্যে বহু মানুষের ঘর ভেঙে গেছে, ঘর পড়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। এবং আমি নিজে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম। আমি নিজেও অনেকভাবে চেষ্টা করেছি। সেই সময় আমি কোনো ঘর দিতে পারিনি। বর্তমানে বাংলার নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনায় টাকা দেবেন বলেছেন, এবং ডিসেম্বর মাসে সেই বাড়িটা তিনি দেবেন। এই সার্ভে রিপোর্টটা একটা সময় অনেক আগে করা ছিল, 8 বছর আগে। সেই 8 বছর আগে সার্ভে রিপোর্টের উপরে এখন কিন্তু নতুন করে আবার ফের ইনকোয়ারি হচ্ছে। আপনারা যেটা বলছেন আমরা একটু তদন্ত করে দেখব। আমি নিজে ব্যক্তিগতভাবে, যেহেতু ওই জেলা পরিষদের আমি নিজেও মেম্বার, আমি নিশ্চিতভাবে এটা বলতে পারি, যদি মাটির বাড়ি থাকে আর সেই বাড়ি একদম ভেঙে পড়ে যায়, আমি বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করে, সভাধিপতির সঙ্গে আলোচনা করে সে যাতে ঘর পায় তার পূর্ণ ব্যবস্থা নেব। তবে এই মহিলার কথা শুনে আশ্বাস দিয়েছেন রাজারহাটের বিডিও। আবাস যোজনার ঘর বরাদ্দ নিয়ে যখন বিস্তর অভিযোগ রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, তখন এই মহিলার খবর জানাজানি হতেই উদ্যোগী হয়েছেন স্থানীয় জেলা পরিষদ সদস্য। এখন কত তাড়াতাড়ি এই রোহিঞ্জন বিবির মাথায় পাকা ছাদ জোটে সেটাই এখন দেখার। রাজারহাট থেকে পলাশ নস্করের রিপোর্ট, খাস খবর।